এক নম্বর হলো বিমরাতুস সুবহা, যখন বাদিল, যখন তোমার নিতা ফিতফাসে ফুজ্জারা যখন নিতে হবে, ওই সময় আর তোমার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ফাসে ফুজ্জারা আবার কেমন? আল্লাহ নবী হাদিসে জিবরাইলের কথা বলেন। একদিন আল্লাহর নবী বসে আছেন সাহাবাদের নিয়ে, জিবরাইল আমিন আল্লাহর নবীর আছে সামনে, সে হাঁটুর সাথে হাঁটু লাগায় দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কোন জিনিসকে বলে? আল্লাহর নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি আল্লাহকে, আল্লাহর উপরে ঈমান আনো, আর তুমি শেষ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হিসাবে মানো। এইটা হলো ঈমান। এরপরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত কেমনে করব? আমি বাংলায় সংক্ষেপে বলে চলে যাই। আল্লাহ নবী বলেন, ইবাদত তোমরা ভাবে ইবাদত করো যেভাবে ইবাদত করলে আল্লাহ, তুমি মনে করো আল্লাহকে দেখতেছো। আমরা নামাজ পড়ি, আমি আল্লাহকে দেখতে পাই না। আমি নামাজ পড়ি, আমার নামাজের ভিতরে আমার দোকানের হিসাব থাকে, আমার নামাজের ভিতরে ঘেরের হিসাব থাকে, আমার নামাজের ভিতরে বুলাকের হিসাব থাকে, আমার নামাজের ভিতরে আমার দোকানের হিসাব থাকে। আল্লাহর হাবিব বলেন, তুমি নামাজ পড়ো, মনে করো আমি আল্লাহকে দেখতেছি। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে মনে এইটাই মনে করবা আমি আল্লাহ আমাকে দেখতেছে। এরপরে শেষ প্রশ্ন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বলে, কিয়ামত কবে হবে এই এলেম আমার জানা নাই, তবে ওই সময় কিয়ামত হবে যে সময় ফাসেক ফুজ্জাররা নিতে হবে, যখন গুনাহগাররা নিতে হবে। তোমার কথা আর চলবে না, তুমি দোয়া করবে কবুল হবে না, তুমি কোনো প্রস্তাব দেবে গ্রহণ করা হবে না। ওই সময় মনে করবা কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসছে। সময় আসছে কি আসছে না? কি কোন কথা কোন, সময় আসছে কি আসছে না? আরো 15-16 বছর প্রায় কেটে গেছে, আবারও সময় আসছে। এখন দেখেন, নারী সংস্কার নীতিমালা প্রস্তাব পেশ হয়েছে। 416টা নারী সংস্কার প্রস্তাব পেশ হয়েছে। 318 পৃষ্ঠার একটা প্রস্তাবমালা। বন্ধুরা,